প্রায় ৩ বছর পর এই চরম অত্যাচারের পরিসমাপ্তি ঘটে। নবুয়তের ১০ম বর্ষের মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমি ও মুত্তালিব বংশীয়দের সহ শেবে আবি তালেবের অন্তরীণ অবস্থা থেকে মুক্তি লাভ করে মক্কা নগরীতে প্রত্যাবর্তন করেন। এর কয়েক মাস পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পুণ্যবতী ভাগ্যবতী রমণী জগতে দ্বিতীয় জন জন্মগ্রহণ করেন নাই। প্রকৃতই আল্লাহ তাআলা এই ধরাধামে তাকে আদর্শ মহিলা রূপে সৃষ্টি করেছেন। সব মানুষই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ উপদেশকে মতিভ্রষ্টের উদ্দেশ্যহীন প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল, তখন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বপ্রথম তার সত্যতা স্বীকার করেছেন। হেরা গুহায় প্রথম জিবরাইল আমিনের সাক্ষাতের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই প্রবোধ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনার মতো সৎ মহৎ মহাজনকে মহান আল্লাহ কখনোই বিধ্বস্ত করবেন না। আজ এক মহাসংকটকালে দীর্ঘ ২৫ বছরের সহযোগিনী পুণ্যবতী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে গেলেন। এমন একজন পুণ্যবতী সহধর্মিনী সহযোগিনীর বিয়োগ ব্যথা যে কতটুকু মর্মবেদী হতে পারে তা সহজেই অনুমেয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুণ্য স্মৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্য হৃদয়ে কতটা করুণভাবে জাগরুক ছিল হাদিসের কিতাব এবং রচিত গ্রন্থসমূহ অধ্যয়নে তা সম্যক রূপে জানতে পারা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়োগ ব্যথা হৃদয় জগৎ হতে দূরীভূত হতে না হতেই আরেকটি মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অশেষ দুঃখ সংবাদ বহন করে আনে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ১ মাস ৫ দিন পর চাচা আবু তালেব ইন্তেকাল করেন। পরম্পরা এহেন বিপদে মানুষ মাত্রই বিমর্ষ হয়ে পড়া স্বাভাবিক বিষয়। মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবীয় বৈশিষ্ট্য মুক্ত ছিলেন না। তবে এসব বিপদ মুসিবত তাকে ব্যথাতুর করলেও কর্তব্য বিচ্যুত করতে পারে নাই। আবু তালেবের অন্তিমকাল ক্রমশ ঘনিয়ে আসছে দেখে আবু জাহেল, আব্দুল্লাহ বিন উমাইয়া প্রমুখ কুরাইশ প্রধান তার নিকট আসে। তাদের সেই পুরাতন কাসুন্দি, আপনি তো যাওয়ার পথে, আপনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা এবং আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘর্ষের কথা আপনার অজানা নয়। সুতরাং আমাদের বিশেষ অনুরোধ, আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘাতের একটা সমাধান করে দিন। তাদের এসব পুরাতন কাসুন্দির জবাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই কথা, আপনারা শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনাদের সাথে আমার আর কোনো বিরোধী অবশিষ্ট থাকবে না। কিন্তু কুরাইশ প্রধানরা তো এই সমাধান মানবার পাত্র নয়, সুতরাং তাদের আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে গেল। এই অবস্থায় আবু তালেব ইহধাম ত্যাগ করেন। ঐতিহাসিক ও চরিত্রকারগণ নবুয়তের ১০ম বর্ষেও আমুল হুজুন বা শোক বর্ষ বলে অভিহিত করেছেন। আবু তালেব ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কুরাইশ কাফেররা যত অত্যাচার নির্যাতনই করুক না কেন, তবুও এরা কুরাইশদের জন্য একটা প্রতিবন্ধক রূপে বিদ্যমান ছিলেন। এই দুইজনের অবর্তমানে কুরাইশদের অত্যাচার নির্যাতনের পথ একেবারে নিষ্কণ্টক হয়ে পড়ে। এখন তারা অবাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার উৎপীড়ন শুরু করে দেয়। ইতিহাস চরিত এবং তাফসির গ্রন্থসমূহে এসব অত্যাচারের বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বাড়ি হতে বের না হতে পারেন, সেজন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। তিনি কাবা শরীফে নামাজরত অবস্থায় কাফেররা কখনো উটের আস্ত নারী ভুঁড়ি, আবার কখনো সদ্যপ্রসূত ছাগির ফুল এনে তার শির উপরে চাপিয়ে দিত। এরূপ অমানবিক লোমহর্ষক ঘটনা বহুবারই ঘটেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির উপরই উটের আস্ত নারী ভুঁড়ি চাপিয়ে দেবার সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বহু কষ্টে তা দূর করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ মগ্ন। এই সময় উকবা সহ কয়েকজন কাফের তথায় উপস্থিত হয়। উকবা তার চাদর দড়ির মতো পাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে মুচড়াতে থাকে। এতে তার ঘাড় বেঁকে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হন। তিনি সবলে ধাক্কা দিয়ে উকবাকে দূরে সরিয়ে দেন এবং নরাধমদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কি একজন মানুষকে শুধু এই জন্যই হত্যা করবে যে তিনি বলেছেন আল্লাহ আমার প্রভু? এই ধরনের অসংখ্য লোমহর্ষক হাদিস তাফসির ও চরিত গ্রন্থসমূহে দেখতে পাওয়া যায়। আলোচনা দীর্ঘায়িত হবে বলে এতদ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করা হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেবের ইন্তেকালে অত্যাচার নির্যাতনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। এতদ সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তব্য বিস্মৃত বা বিচ্যুত হন নাই। তিনি প্রচার কাজ আগের মতোই চালিয়ে যেতে থাকেন। কুরাইশদের সাথে সাথে অন্যান্য বংশগোত্রকেও তিনি ইসলামের পথে আহ্বান জানান। বিশেষত হজ মৌসুমে মক্কায় দেশি বিদেশি বহু লোকের সমাগম হয়। এই সময় তিনি প্রত্যেক গোত্রের অবস্থানস্থলে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতেন। আল্লাহর নামে ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় তাদের সাহায্য সহযোগিতা কামনা করতেন। কেউ কেউ দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত, আবার অনেকে তার আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া না দিলেও অত্যন্ত ভালো ব্যবহার করে বিদায় দিত।
হজের মৌসুমে তিনি যখন বিভিন্ন গোত্রের নিকট ইসলাম প্রচার করতে থাকতেন, তখন আবুল আহাব ছায়ার মতো তার অনুসরণ করত। সে তার কথায় বাধা প্রদান করে বলতো, তোমরা এই লোকের কথা শুনবে না, সে পূর্বপুরুষের ধর্মত্যাগী। হযরত খাদিজা ও আবু তালেবের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য মক্কার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সংকট সংকুল হয়ে ওঠে। কুরাইশের শত্রুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি দৃষ্টে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ভাবলেন, অন্য কোনো সম্প্রদায়কে যদি ইসলাম গ্রহণ করানো যায়, তাহলে কুরাইশদের রুদ্রমূর্তি হয়তোবা কিছুটা নমনীয় হতে পারে। এ উদ্দেশ্যে তিনি নিজের মুক্তকৃত কৃতদাস যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মক্কার উপকণ্ঠে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেন। সর্বপ্রথম তিনি বনু বকরের অবস্থানস্থলে উপনীত হন। তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে বললেন, দেখো, কুরাইশরা স্থায়ী কল্যাণ গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আমাকে সাহায্য সহযোগিতার পরিবর্তে নানা প্রকার অত্যাচার নির্যাতন করছে। অতএব আমি তোমাদেরকে ইসলাম গ্রহণপূর্বক স্থায়ী কল্যাণপ্রাপ্ত হতে উদাত্ত আবেদন জানাচ্ছি। কুরাইশের মতো বনু বকরও ইসলাম গ্রহণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। তাদের কাছ থেকে নিরাশ হয়ে তিনি বনু কাহতানের নিকটে যান। এরাও কুরাইশ এবং বনু বকরের মতো সুস্পষ্ট অস্বীকৃতি জানায়। বনু বকর ও বনু কাহতানের অস্বীকৃতি সত্ত্বেও তিনি কর্তব্য বিচ্যুত হয়ে বসে পড়েন নাই। সুতরাং অন্যত্র গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলাম গ্রহণে কুরাইশদের অস্বীকৃতির প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে বসবাসরত বনু বকর ও বনু কাহতানকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে যখন ব্যর্থ হন, তখন তার দৃষ্টি পতিত হয় তায়েফে বসবাসরত বনি হাওয়াজিন ও বনি সকিফের প্রতি। তায়েফ স্থানটি মক্কা শরীফ হতে পূর্ব দিকে কিছুটা উত্তরে ৬০-৭০ মাইল ব্যবধানে অবস্থিত একটি সুজলা সুফলা শস্য শ্যামলা স্থান। আরববাসী তায়েফকে স্বর্গচ্যুত এক ভূখণ্ড বলেই মনে করত। বিশেষ করে তায়েফের বিভিন্ন প্রকার সুস্বাদু ফল ছিল প্রসিদ্ধ। তায়েফের এক পাশে বনি সকিফ এবং অন্য পাশে বনু হাওয়াজেন বাস করত। বহু পূর্ব থেকে তায়েফবাসীদের সাথে মক্কাবাসীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল। এই সুবাদে মক্কার অনেকেই তায়েফে বাগবাগিচা গড়ে তুলেছিল। তায়েফ এবং মক্কার অনেক পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কও গড়ে উঠেছিল। তদুপরি অন্যান্য গোত্র সম্প্রদায়ের ন্যায় কাবাই ছিল তায়েফবাসীর প্রধানতম দেবমন্দির এবং উপাসনালয়। প্রতি বছর হজ উপলক্ষে তারা কাবা শরীফে একত্রিত হতো। আবদে ইয়ালিল, মাসুদ এবং হাবিব ভ্রাতৃত্রয় তখন বনু সকিফের নেতৃস্থানীয় সমাজপতি বলে বরিত ছিল। এদের বাড়িতে মক্কার এক পরিবারের একটি মেয়েও বিবাহিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদে ইয়ালিল ভ্রাতৃদ্বয়ের নিকট উপস্থিত হয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান এবং তার সম্প্রদায় যে ইসলাম প্রচারে তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, সেই কাহিনী বর্ণনাপূর্বক আল্লাহর দ্বীন প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করেন। আবদে ইয়ালিল ভ্রাতৃদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেবে এই আশায় প্রথমেই তিনি তাদের নিকট যান। কিন্তু তারা কোনরূপ সহযোগিতার মনোভাব প্রদর্শন তো করেনি নাই, উপরন্তু নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করল। অতিথি মুসাফিরের সম্মান, আতিথ্য, তাদের সাথে সদাচরণ চিরন্তন সামাজিক রীতি সত্ত্বেও সকিফ প্রধানত্রয় চিরন্তন সেই আরবীয় রীতির প্রতিও সম্মান প্রদর্শন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন সকিফ প্রধানদের সহযোগিতা প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই, তখন তিনি তাদেরকে নিরপেক্ষতা অবলম্বনের অনুরোধ করেন। তিনি চিন্তা করলেন, এদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা তো পাওয়াই গেল না, উপরন্তু এরা যদি সর্বসাধারণকে খেপিয়ে তুলে তাহলে এখানে ইসলামের প্রচার করা যাবে না। কিন্তু সকিফ প্রধানরা তার নিরপেক্ষ থাকার অনুরোধ রক্ষা করে নাই, বরং সমাজের অজ্ঞ মূর্খ দুষ্ট লোকগুলো এবং তাদের দাসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে দেয়। তিনি রাস্তায় নামলেই অজ্ঞ দুষ্ট লোকগুলো এবং দাসগুলো তার চতুর্দিকে সমবেত হয়ে ইট পাথর মারতে শুরু করত। চলতে শুরু করলে ইট পাথর মারতে মারতে তার পশ্চাৎ অনুসরণ করত। কখনো কখনো তারা সারি বেঁধে পথের দুই ধারে বসে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ যুগলের উপর পাথর নিক্ষেপ করত। এতে তার পদল যুগল রক্তে রঞ্জিত হয়ে যায়। পাথরের আঘাতে আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবসন্ন হয়ে বসে পড়তেন, তখন জালেমরা তার দুই বাহু ধরে তাকে দাঁড় করিয়ে দিত। তিনি চলতে শুরু করলে আবার পাথর নিক্ষেপ শুরু করত। এহেন অমানবিক অত্যাচার উৎপীড়নেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন কিছুমাত্র দমিত হয় নাই। তিনি 10 দিন পর্যন্ত তায়েফে ঘুরে বেড়ান। সর্বসাধারণ মানুষকে আল্লাহর নামে আল্লাহর প্রতি আহ্বান জানাতে থাকেন। পাষণ্ডদের অত্যাচার নির্যাতন এবং পাথর নিক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংশয় দেখা দেয়। তিনি যখন মক্কা অভিমুখে ফেরার সিদ্ধান্ত নেন, তখন পাষণ্ড নরদমদের অত্যাচার ভীষণ থেকে ভীষণতর আকার ধারণ করে। আঘাতে আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। সমগ্র শরীর থেকে শোণিত ধারা প্রবাহিত হতে থাকল। এই অবস্থায় যায়েদ বিন হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে বয়ে দ্রুত তায়েফ নগরীর সীমানা অতিক্রম করেন।
পথিপার্শ্বে মক্কাবাসী 2 সহোদর উতবা ও সাইবার প্রাচীর বেষ্টিত আঙ্গুর বাগান ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথায় এনে তুলেন। এখানে রেখে জায়দ তার সেবা শুশ্রূষা করতে থাকেন। এতে তিনি কিছুটা চলৎ শক্তি ফিরে পান এবং মক্কা অভিমুখে রওনা করেন। অত্যাচার নির্যাতন কবলিত দেহে দীর্ঘ 60-70 মাইল পথ অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটস্থ নাখলায় উপনীত হয়ে কিছুদিন বিশ্রাম গ্রহণ করেন। অবশ্য এছাড়া উপায়ন্তরও ছিল না, কেননা মক্কাবাসীর ভীষণ অত্যাচারে তায়েফবাসীর সহযোগিতা লাভের আশায় তিনি তথায় গমন করেছিলেন। কিন্তু কীরকম সহযোগিতা পাওয়া গেছে তা উপরোল্লিখিত আলোচনায় সম্যক হৃদয়ঙ্গম করতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রবেশ করতে চাইলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিরাজমান পরিস্থিতির কথা স্মরণ করিয়ে বলেন, একটা প্রতিবিধান না করে নগরে প্রবেশ করা সঙ্গত হবে না। তিনি জায়েদের কথা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে করলেন এবং মক্কা নগরে প্রবেশের পূর্বেই একটা প্রতিবিধান ব্যবস্থা করার জন্য নাখলাই থেকে যান। মক্কায় কোনো নেতৃস্থানীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিতে সম্মত আছেন কিনা তা জানার জন্য তিনি মক্কা শরীফে লোক প্রেরণ করেন। পরপর 2 জন আশ্রয়দানের অনুরোধ প্রত্যাখ্যান করলে জুবাইর ইবনে মুতাইমের নিকট দূত পাঠানো হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে সাড়া দিয়ে লোক মারফত তাকে মক্কায় প্রবেশের আহ্বান জানান। অপরদিকে স্বগোত্রের সব সমর্থ পুরুষকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হবার নির্দেশ প্রদান করেন। তারা সবাই সশস্ত্র হয়ে আসলে স্বয়ং অশ্ব পৃষ্ঠপরি আরোহণ করে তাদের অগ্রে অগ্রে গমন করেন। মুহাত্তা জুবাইরের সশস্ত্র সেনাদল কাবা শরীফের নিকট উপনীত হয়। এই সময় কুরাইশরাও কাবা শরীফের নিকট সমবেত হয়েছিল। মুতাইম দীর্ঘবাহু ঊর্ধ্বে উত্তোলিত করে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করলেন, সাবধান, মুহাম্মদকে আমি অভয় দান করেছি, সুতরাং এই ব্যাপারে কেউ বাড়াবাড়ির আশ্রয় নেবে না। মুহাত্তা মুতাইমের জলদ গম্ভীর ঘোষণা শ্রবণপূর্বক কুরাইশরা ব্যথিত চিত্তে কাবা প্রাঙ্গণ ত্যাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর বদর যুদ্ধের পূর্বেই মুহাত্তা মুতাইম এই ধরাধাম ত্যাগ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর সাউদা নামক এক পৌরা বয়স্কা বিধবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। তার প্রথম স্বামীর নাম সাকরান। তারা স্বামী স্ত্রী যুগল ইসলাম গ্রহণ করেন এবং একসাথে আবিসিনিয়ায় হিজরত করেন। কিছুদিন পর সাকরান মক্কায় ফিরে আসলে এখানে তার ইন্তেকাল হয়। এ সময় সাউদার অসহায়ত্ব যে কিরূপ পরিগ্রহ করতে পারে তা সহজেই অনুমেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রীরূপে বরণ করে তার অসহায়ত্বের প্রতিবিধান করেন। এই বিয়ের কিছুদিন পর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তনয়া আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রীত্বে বরণ করেন এবং হিজরতের পর মদিনায় বাসর উদযাপিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কুরাইশদের ইসলাম গ্রহণ বা সহযোগিতা সম্পর্কে হতাশ নিরাশ হয়েই অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি দৃষ্টি দেন এবং তাদের মাঝে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। এই জন্য তিনি প্রথমেই মক্কার উপকণ্ঠে বসবাসরত বনু বকর ও বনু কাহতানের নিকট ইসলামের দাওয়াত উত্থাপন করেন, কিন্তু কোনো ফল হয় নাই। বনু বকর ও বনু কাহতান থেকে কোনো আশাব্যঞ্জক সাড়া না পেয়ে তিনি বনি সকিফ ও বনি হাওয়াজেনকে আল্লাহর পথে আহ্বানের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। তায়েফে তিনি কিরূপ অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তা পূর্বে আলোচিত হয়েছে। বিভিন্ন গোত্র ও ব্যক্তির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের তাৎক্ষণিক ফলাফল সুখকর না হলেও এই প্রচার প্রচারণার সুদূর প্রসারী প্রভাব ছিল অত্যন্ত ফলপ্রসূ। তুফাইল বিন আমর দাউসি ইয়ামেনের দাউস গোত্র প্রধান। ইনি একজন উচ্চমানের কবি ছিলেন, সম্ভ্রান্ত এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা শুনে তিনি ইয়ামান থেকে মক্কা শরীফে আগমন করেন। তিনি বর্ণনা করেন, আমি মক্কা শরীফে উপনীত হলে কতিপয় লোক অত্যন্ত সম্মানের সাথে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল, মুহাম্মদ অত্যন্ত ভয়ঙ্কর জাদুকর। তার কথা শোনা মাত্রই মানুষ জাদুর প্রভাবে অচেতন হয়ে পড়ে। এই জাদুর প্রভাবে সে আমাদের দলে ভাঙন সৃষ্টি করেছে, লোকদেরকে পিতৃপুরুষের চিরাচরিত ধর্ম থেকে বিচ্যুত করেছে, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করেছে। সুতরাং সাবধান থাকবেন যেন তার জাদুর শিকার না হয়ে পড়েন। কবি বলেন, মানুষের এইরূপ সাবধান করার ফলে আমি অতি সতর্কতার সাথে চলতে লাগলাম, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো মতেই আমার কর্ণপটে প্রবেশ করতে না পারে। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। একদিন অতি ভোরে কাবায় প্রবেশ করে দেখলাম তিনি নামাজ পড়ছেন। অনিচ্ছা সত্ত্বেও তার মুখনিসৃত বাণী আমার কর্ণপটে প্রবেশ করে। কথাগুলো খুবই মনোরম মনে হলো। নিজেকে ধিক্কার দিলাম, আমি একজন কবি, সাহিত্যিক। মুহাম্মদের কথায় খারাপ কিছু থাকলে তা বাছ বিচারের ক্ষমতা তো আমার রয়েছে, সুতরাং আমি কেন তার কথা শোনা হতে পালিয়ে বেড়াচ্ছি। এসব ভেবে আমি তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। নামাজ শেষে তিনি স্বগৃহে গমন করলেন। আমিও তার গৃহে গেলাম এবং কুরাইশদের সব কথা আলোচনা করলাম। তিনি তখন আমাকে ইসলামের শিক্ষা ও কর্তব্য বুঝিয়ে দিলেন এবং কুরআনের কতগুলো আয়াত তেলাওয়াত করে শোনালেন। আমি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলাম। উপরে হযরত তুফাইল বিন আমর দাউসির ইসলাম গ্রহণের কাহিনী তার মুখনিসৃত ভাষাতেই উল্লেখ করা হলো।
ইসলাম গ্রহণের পর হজরত তুফাইল দাউসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার সমাজে আমি বিশেষ প্রভাবশালী, সুতরাং আপনার অনুমতি হলে আমি আমার গোত্রে ইসলাম প্রচার করতে পারি। তিনি হজরত তুফাইল দাউসিকে দোয়া সহকারে অনুমতি দিলেন। তিনি ইসলাম প্রচারের শুরুতেই তার পরিবারের সকলে ইসলাম গ্রহণ করেন। হিজরতের কিয়ৎকাল পরে হজরত তুফাইল দাউসি স্বগোত্রের 60টি নৌ মুসলিম পরিবার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। প্রখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও দাউস গোত্র সম্ভূত। তিনি খাইবার যুদ্ধের পর অনেকের সাথে মদিনায় গমন করেন। হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন না, সম্ভবত এমন কোনো মুসলমান ধরাদামে খুঁজে পাওয়া যাবে না। তিনি আজন্ম অতি সাধু প্রকৃতির মানুষ ছিলেন। জীবনের প্রথম থেকেই তার মনে সত্য দিনের তীব্র আগ্রহ জন্মে। এ সময় কুরাইশদের প্রচার প্রপাগান্ডাও প্রবল বিরোধিতার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরবের সর্বত্র ব্যাপকভাবে চর্চিত হতে থাকে। এই সংবাদপ্রাপ্ত হয়ে হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহোদর উনায়সকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রচারিত দ্বীন সম্পর্কে জানার জন্য মক্কা শরীফে প্রেরণ করেন। উনায়স কয়েকদিন মক্কায় অবস্থান করে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে ভালোভাবে অবহিত হয়ে ভ্রাতাকে জানালেন। তিনি বললেন, মুহাম্মদ সকলকে সৎকর্মশীল ও সচ্চরিত্রবান হতে আহ্বান জানান। তার কথা কবিতা বলে মনে হয় নাই। ভাইয়ের এই রিপোর্টে তিনি আশ্বস্ত হতে না পেরে নিজেই মক্কা শরীফে চলে আসেন। হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে কয়েকদিন অবস্থান করেন, কিন্তু কাউকে ইসলাম বা ইসলামের নবী সম্পর্কে কিছুই জিজ্ঞেস করতে পারছেন না। কারণ এটা যে কত বড় বিপদ তা তিনি সহোদর উনায়সের মুখে অবহিত হয়েছেন। এভাবে কয়েকদিন কাটানোর পর ঘটনাচক্রে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিথ্য গ্রহণ করেন। এভাবে 2 দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিথ্য গ্রহণের পর তিনি তাকে মক্কায় আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ হজরতের মুখনিসৃত বাণী শ্রবণ করত ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন তুমি এখানে কোনো কিছু প্রকাশ করো না, স্বদেশে ফিরে যাও। আল্লাহ যখন ইসলামকে জয়যুক্ত করবেন তখন আমার কাছে চলে আসো। আবু যর এখন সত্যের বলে ইমানের বলে বলিয়ান। তিনি হজরতের সম্মুখ থেকে বের হয়ে সোজা কাবা শরীফে চলে আসেন এবং উচ্চস্বরে ঘোষণা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অমনি কাবা প্রাঙ্গণে উপস্থিত দুষ্ট লোকগুলো হজরত আবু যরের উপর চড়াও হয়ে তাকে ভূতলশায়ী করে ফেলে। এ সময় কোত্থেকে হজরতের পিতৃব্য আব্বাস সেখানে উপস্থিত হয়ে আবু যরের প্রতি আক্রমণকারী দুর্বৃত্তদেরকে বললেন, এটা তোমরা কি সর্বনাশা কাণ্ড করছো? এ যে গেফার গোত্রের লোক, তোমাদের সিরিয়ার বাণিজ্য পথ এই গোত্রের পল্লীর উপর দিয়ে, তোমরা নিজেদের কথা একটুখানি ভেবে দেখো। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাবধান বাণীর পর দুর্বৃত্তরা নিবৃত্ত হয়। এরপরেও তিনি কিছুদিন মক্কায় অবস্থান করে স্বগোত্রে চলে যান এবং ইসলাম প্রচার করতে থাকেন। তার প্রচেষ্টায় গেফার গোত্রের প্রায় অর্ধেক মানুষ ইসলাম গ্রহণ করে। কুরাইশদের অত্যাচারে যারা আবিসিনিয়ায় হিজরত করেন তারা তথায় নিয়মিত ইসলাম প্রচারের কোনো সুযোগ পান নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ও আদর্শের প্রভাবে তাদের জীবন এমনভাবে ঘটিত হয়েছিল যে তাদেরকে দেখেই মানুষের মনে ইসলাম সম্পর্কে একটা প্রগাঢ় ভক্তির ভাব জাগরুক হতো। আবিসিনিয়া প্রবাসী মুসলমানদের দেখে তথাকার খ্রিস্টানদের মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। সেই মতে 20 জন আবিসিনিয়াবাসী খ্রিস্টান মক্কা শরীফে আসেন এবং হজরতের ইসলাম সম্পর্কিত আলোচনা ও তার মুখে কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করেন। আবিসিনিয়ায় প্রত্যাগমনের সময় দুষ্টমতি আবু জাহেল এই নৌ মুসলিম দলকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, কিন্তু বিচলিত করতে পারে নাই। জেমাত বিন সালাবা বিখ্যাত আজদ গোত্র সম্ভূত একজন মন্ত্রসন্ত্রজ্ঞ গুণী ব্যক্তি। একবার জেমাত মক্কায় এসে শুনলেন মুহাম্মদের ঘাড়ে ভয়ঙ্কর একটা ভূত চেপেছে। কুরাইশদের পরামর্শতে তিনি হজরতের ভূত ছাড়াতে তার নিকট গমন করেন। নাউজুবিল্লাহ। তিনি হজরতকে বললেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে ভয়ঙ্কর ভূতে পেয়েছে, আপনি সোজা হয়ে বসুন, আমি এক্ষুনি মন্ত্র পাঠ করে আপনার ভূত ছাড়িয়ে দিচ্ছি। তার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটুখানি হাসলেন। তারপর বললেন, আগে আমার কথা শুনুন। এই বলে তিনি খুতবা পাঠ করতে শুরু করলেন। জেমাদের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার একটা অংশ পুনরায় পাঠ করেন। এতে জেমাদের ভাবান্তর উপস্থিত হয় এবং তিনি ইসলাম গ্রহণ করে স্বগোত্রে ফিরে গিয়ে ইসলাম প্রচার করতে শুরু করেন। ফলে জেমাত গোত্রের বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র সম্প্রদায় এবং হজ উপলক্ষে আগত লোকদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতেন। তিনি যখন এই কর্মধারা অনুসরণ করে চলছিলেন তখন মদিনার খাজরাজ গোত্রের এক প্রতিনিধি দল মক্কা শরীফে আসেন। মদিনার প্রাক ইসলাম যুগের নাম ছিল ইয়াসরেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরেবে হিজরত করার পরেই তা মদিনাতুন নবী বা মদিনা নামে পরিচিতি লাভ করে।
মদিনাতে দুইটি প্রধান গোত্র আউস ও খাজরাজ বসবাস করত। এই দুটি গোত্রের মাঝে চিরশত্রুতা বিদ্যমান ছিল, আর এর নাটের গুরু ছিল মদিনাস্থ ইহুদিরা। তারাই নিজেদের সুদী ব্যবসা জীবন্ত রাখার জন্য এই দুইটি সম্প্রদায়ের মধ্যে শত্রুতা জিয়ে রেখেছিল। আর এমনিতেই ইহুদিদের জাতিগত স্বভাব হল হিংসা, কুটিলতা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বেড়ানো। যখন হাজরাজি প্রতিনিধি দল মক্কাতে, তখন আবার আউস বংশের সাথে তাদের এক বিরাট সংঘর্ষ সমুপস্থিত। তাই তারা মক্কাবাসীদের সাথে একটা বন্ধুত্বজনিত সন্ধি স্থাপনের জন্য এসেছিল। এই সন্ধির উদ্দেশ্য ছিল প্রয়োজনে আউসের বিরুদ্ধে মক্কাবাসীদের সহযোগিতা লাভ করা। খাজরাজ গোত্রের প্রতিনিধি দলের প্রধান ছিলেন আনাস বিন রাফে। তার সাথে আরও যারা ছিলেন তাদের কয়েকজন হলেন বনু আব্দুল আশহালের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজরাজি প্রতিনিধি দলের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনারা যে উদ্দেশ্যে মক্কা শরীফে এসেছেন তার চাইতে উত্তম ব্যবস্থা আমার নিকট রয়েছে, যেই ব্যবস্থা গ্রহণ করলে যুদ্ধ বিগ্রহ কিংবা দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনা চিরতরে নস্যাৎ হয়ে যাবে। তারা সাগ্রহে সেই বিষয় সম্পর্কে জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মানুষ তাদের একমাত্র স্রষ্টা পালনকর্তা মহান আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করলে একমাত্র তাকেই নিজেদের আইনদাতা, বিধানদাতা, জীবন, মৃত্যু এবং সমগ্র সৃষ্টি জগতের মালিক মেনে নিলে মানুষে মানুষে আর কোনো দ্বন্দ্ব সংঘাত ও যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা থাকে না। বিবিধ উপদেশ দিয়ে তিনি তাদের সম্মুখে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনান।